দুঃখী মানুষের জায়গাগুলো কত অসহায় হলে সন্দ্বীপ থেকে এই গরিব মানুষগুলি 2 ঘন্টা 3 ঘন্টা জমি কিনছে। বিদেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে যে টাকাটা পাঠাইছে আমরা খেয়ে না খেয়ে ওই টাকা দিয়ে তো আমরা জায়গাটা নিচ্ছি। তো আমি অসুস্থ মানুষ, বিদেশ করে অনেক কষ্টের পয়সা দিয়ে জায়গাটা কিনছি, কিন্তু এখন আমার জায়গাটা পাচ্ছি না। নদীভাঙ্গা মানুষের জায়গাগুলো চট্টগ্রাম জেলার চারিয়া মৌজার প্রায় ৪৪ খানি ১২ গন্ডা জায়গা। এই যে আমার পাশে সন্দ্বীপের অন্তত ২০০ পরিবারের প্রতিনিধিরা এখানে এসেছেন। ২০০৬ সালে নাকি তারা এগুলো কিনেছেন। কেউ কৃষক, কেউ ভ্যান চালায়, কেউ থাকে প্রবাসে, কেউ করে ছোটোখাটো ব্যবসা। তারা সবাই সন্দ্বীপ এলাকার চরভাঙ্গা মানুষ। স্বপ্ন দেখেছে কেউ ১ ঘন্টা, কেউ ২ ঘন্টা, কেউ ৩ ঘন্টা জায়গা নিয়ে এখানে বসবাস করবে, কিন্তু তারা এসে দেখছে তাদের সেই ক্রয়কৃত সম্পত্তি ব্যাহত হয়ে গেছে। কে বা কারা সেগুলো দখল করে রেখেছে। কেউ কিনেছে অল্প, দখল করে রেখেছে আরও বেশি। কেউ বা এগুলাকে সরকারি খাস জমি বলে দেদারসে গন্ডাপতি ৪০,০০০ ৫০,০০০ করে বিক্রি শুরু করে দিয়েছে। কার জায়গা কে কিনছে কোনো ইয়ত্তা নেই। আর এদিকে চরভাঙ্গা মানুষগুলো তাদের আকুতি জানানোর জন্য সুদূর সন্দ্বীপ থেকে এসেছে চট্টগ্রামের হাটাজারির চারিয়া এই মৌজায়। যে আমার পাশে একটা দেখছেন বড় একটা টাওয়ার, এই টাওয়ার এলাকায়। তো তারা আপনাদেরকে তাদের আকুতিগুলো জানাচ্ছে। তারা কারোর সাথে ঝগড়া বিবাদ মতপার্থক্যে যেতে চায় না। তাদের একটাই দাবি যে আমাদের নামে যে জায়গা আছে, যে জায়গা আমরা বৈধভাবে কিনেছি, আমাদের জায়গা আমাদেরকে ফেরত দাও। তারা যারা দখল করে রেখেছে তাদের কাছে এই বার্তাটা দিতে চায়। তারা এও বার্তা দিতে চায় এখানে যে চক্রটা এগুলা সরকারি জায়গা বলে বোক দখল বিক্রি করছে, এটা যে একটা প্রতারণা, সে বিষয়ে সতর্ক করতে চাই। এখানে অনেক মানুষ এসেছে, তাদের ১-২ প্রতিনিধির সাথে কথা বলবো। চলুন তারা কি বলে আমরা একটু শুনে নিই। আমরা সন্দ্বীপের নদী স্মৃতি, নদী ভাঙ্গা মানুষগুলি এখানে ২০০৬ সাল ৭ সালে জমি কিনছিলাম। সন্দ্বীপের নদী ভাঙ্গা মানুষগুলি একটু ঘর করি মাথা গুজেই থাকার জন্য, কিন্তু আমরা বিভিন্ন কারণে এখানে গরিব এবং অসহায় মানুষগুলি তাদের কর্মব্যস্ততার কারণে তারা আসতে পারে না। এর পরিপ্রেক্ষিতে এখানে কিছু মহল তারা জায়গাগুলি দখল করে রাখছে। আমরা আমাদের সেই সম্পদগুলি কিনা জমিগুলি আমরা ফেরত চাই। যারা আমাদের জমিগুলি জবরদখল করে রাখছেন, কেউ আবার খাট জমি বলি জমি বিক্রি করতেছেন, তাদের কাছে আমাদের সবিনয় বিনীত অনুরোধ, তারা এই কাজটা করিবেন না। এটা আমাদের চট্টগ্রামের চারিয়া মৌজার ৬৫১৭ দাগের, এটা আমাদের এই জমিগুলি আমাদের কিনা সম্পত্তি, রাষ্ট্রীকৃত আমাদের দলিল সম্পত্তি। এটা আমাদের সম্পত্তি কোনো খাস হয় নাই। মিথ্যা অজুহাত দিয়া আমাদের সম্পত্তিগুলি খাস বলিয়া অনেকেই জায়গাটা ক্রয় বিক্রি করতেছেন। এই কাজটা করিবেন না, আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি। আর যারা আমাদের জমিটা জবরদখল করে রাখছেন, আমাদের দখলটা ছেড়ে দিবেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা এখানে সন্দ্বীপের গরিব মানুষগুলি দীর্ঘদিন তারা বিভিন্ন কারণে বিভিন্নজন বিভিন্ন পেশা জড়িত আছে, তারা সবসময় আসতে পারে না। এখন আমরা আমাদের জমির আমাদের সম্পদ বুঝি পাওয়ার জন্য আমরা আসছি। আমরা যেন আমাদের জমিগুলি আমরা ফেরত পাই। যারা আমাদের জমিটা দখল করে রাখছেন, জবরদখল করে রাখছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এই চট্টগ্রামের অধিবাসী, আপনি যেরকম চট্টগ্রামের অধিবাসী, আমিও চট্টগ্রামের অধিবাসী, আমরা সবাই চট্টগ্রামের অধিবাসী। সন্দ্বীপ থেকে আসছি, সন্দ্বীপ চট্টগ্রামের ৩ নাম্বার। কিন্তু আমাদের এই অধিকার আপনারা বঞ্চিত করবেন না, আমাদের হক আপনারা বঞ্চিত করবেন না। আমাদের ভূমি, আমাদের সম্পত্তি আমাদের ফেরত দিবেন। আমরা চাই না আপনাদের সাথে আমাদের কোনো ধরনের একটা বিভেদ না হয়, উচ্ছৃঙ্খল না হয়, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের সম্পত্তি, আমাদের হক আমাদের কি দিবেন, ফেরত দিবেন। আমরা এই সন্দ্বীপের নদী ভাঙ্গা মানুষগুলি আসছি জীবনের সব কিছু কষ্ট বিসর্জন দিয়া মানুষগুলি তাদের কষ্ট করি এই বিদেশ থাকি, বিদেশে কষ্ট বলে দিত টাকাগুলি দিয়ে তারা জমি কিনছে, এক টুকরো জমি। কত অসহায় হলে সন্দ্বীপ থেকে এই গরিব মানুষগুলি 2 ঘন্টা 3 ঘন্টা জমি কিনছে। আজকে তাদের সম্পত্তিগুলি আপনারা দখল করে রাখছেন, আপনারা দখল ছাড়তেছেন না। বিদেশ থাকি একটা লোক তার কষ্ট করি 15 বছর 20 বছর সে বিদেশ করছে, বিদেশ করে তার সামান্য কয়টা টাকা সে জোগাড় করছে, সেই টাকা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা জমি কিনছে। এখানে কোনো জমিদার মানুষ, এখানে কোনো
পয়সাওয়ালা মানুষ ধনী মানুষ জমি কিনতে আসে না, গরিব মানুষ জমি কিনতে আসছে। তারা একটু করে তাদের নদীর কিস্তি মানুষগুলি সন্দ্বীপ থেকে সেখানে বসবাস করবে, তাদের সেই জমিটা তাদের সেই সম্পত্তিগুলি আপনারা দখল করে রেখে আপনারা ওদেরকে বঞ্চিত করছেন। আমি আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে অনুরোধ করতেছি, এলাকাবাসীকে আমি অনুরোধ করতেছি, আপনারা মেহরবানি করি আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দেন। আমরা আপনাদের সাথে বিভাজনের জন্য আসি নাই, আমার সম্পত্তি আমি পাওয়ার জন্য আসছি, আমার সম্পত্তি আমাকে ফেরত দিবেন। কে বা কারা করছেন আমরা কারো নাম বললাম না, আমাকে পরবর্তীতে আমাকে নাম বলার জন্য বাধ্য করিয়েন না। আমরা সন্দ্বীপের এখানে খেটে খাওয়া মানুষগুলি, গরিব মানুষগুলি বিদেশ থাকি ভ্যান চালায়, রিক্সা চালায়, আপনার এই একটু একটু করে টাকা জোগাড় করছে, সেই টাকা দিয়ে তারা জমি কিনছে। সেই জমিগুলি তারা দলিলমূলক সম্পত্তি তারা পাচ্ছে না, আপনারা জোর করে দখল করে রাখছেন। ভাই, আমার সম্পত্তি আপনি দখল করে রাখার কোনো অধিকার নাই, আমার অধিকার আপনি বঞ্চিত করবেন না। আমার অধিকার বঞ্চিত করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই, বন্ধ দেয় নাই, আপনি কিভাবে রাখবেন? এই গরিব মানুষগুলির, এই অসহায় মানুষগুলির, এই নদী চিকিৎসী মানুষগুলির সম্পত্তিগুলি আপনারা মেহরবানি করে ফেরত দিয়ে দেন, তাদের সাথে বিবাদে যায়েন না, তাদেরকে আর কষ্ট দিয়েন না। আসসালামু আলাইকুম। আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে, তো আমি জায়গাটা নিচ্ছি অনেক কষ্ট করে। তো এই জায়গাটা আমি এখনও ফিরে পাইনি, সেই 2006 সালে নিচ্ছি জায়গাটা। তো এখন আমি আমার জায়গাটা ফিরে পেতে চাই। বিদেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে যে টাকাটা পাঠাইছে, আমরা খেয়ে না খেয়ে ওই টাকা দিয়ে তো আমরা জায়গাটা নিচ্ছি। আমি ছোট একটা ব্যবসা করি আমার গ্রামে, তো আমার তো অনেক কষ্টের টাকা, বুঝছেন। আমি 10 টাকা করে জমাই এই জায়গাটা কিনছি। আমি চাই আমার জায়গা সম্পূর্ণরূপে আমার দলিল সত্যি আমি বুঝে পাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা দখল আছে ওরা যেন ওদের ভুলটা যেন বুঝতে পারে। আসলে আমরা সন্দ্বীপবাসী তো দুঃখের সাগর আছে, আমাদের বারবার সন্দ্বীপ ভাঙতেছে, তো এরপরে চিটং একটা বসতি করবে আসে আমরা জায়গাটা নিয়েছিলাম অনেক কষ্ট করে। তো আমি চাই সর্বস্তরের প্রশাসনিক লেভেলে যারা আছে আমাদের এই সম্পত্তিটা উদ্ধারে সহযোগিতা করুক এবং আমরা সবাই যেন আমাদের সম্পত্তিটা ফেরত পাই। আমার বাড়ি সন্দ্বীপ, আমি এখানে চট্টগ্রাম 5 ঘন্টা জায়গা নিয়েছিলাম। আমার মাওলানা আলাউদ্দিন সাহেব, আসান মেম্বার, রহিম কোম্পানি, এরা আমাদেরকে বর্ষা দিছে কোনো ইনশাল্লাহ ভালো জায়গা, সুন্দর জায়গা, আপনারা আসেন, টাকা টুকা দিয়া আমাদেরকে রেস্ট্রি দিছে, রেস্ট্রি দিয়ে এখন জায়গাটা বুঝে দিচ্ছে না। তো আমি অসুস্থ মানুষ, বিদেশ করে অনেক কষ্টের পয়সা দিয়ে জায়গাটা কিনছি, কিন্তু এখন আমার জায়গাটা পাচ্ছি না, তারাও ধরা দিচ্ছে না, তারা আমাদের ফাঁসও আসতেছে না, জায়গাটা বুঝে দিচ্ছে না। এখন কী করতে পারি, আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। আমরা সবাই একখানি মানে 3 ঘন্টা করি 18 ঘন্টা জায়গা নিছি। সেই জায়গাটা নিয়েছি আলাউদ্দিন হুজুর থেকে। এখন আসি দেখি আমাদের জায়গা বুঝতে কিছু নেই, মানে জায়গার ঠিকানা নাই, কোন জায়গা দিছে কোনখানে কী দিছে কিছু পাইতেছি না। ওরা বলতেছে আমাদের কোনো জায়গা নেই, জায়গা খাঁচ হয়ে গিয়েছে, সরকার নিয়ে গেছে, এখন এরা লিল্লে বেচা বিক্রি শুরু করছে। তো আমি একটু আলাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে বলি যে অনুগ্রহ, আপনি আমাদের সন্দ্বীপের লোক, আমাদের সবাই জায়গায় এই টাকার জায়গাটা বহু কষ্ট করে নিছি এবং বাইরে বিদেশ থেকে টাকা পাঠাইছি। এখন ওদের কাছেও আমি এখন চোর হয়ে যাইতেছি যে আমি জায়গা না কিনে রে ভুয়া দলিল হিসেবে ভাইদের কাছে প্রমাণ হইতেছে। অনুগ্রহ করে বলতেছে আপনাকে, আপনি কাইন্ডলি আমাদের জায়গা সমাধানটা করে দেন। আমাদের সন্দ্বীপের এই যে প্রায় 100 মতন লোক আসছে, সবাই একই সিস্টেম, সবাই এইভাবে রাখছে। তবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্দ্বীপ যাওয়ার আগে বা এখানে করেন আবার সন্দ্বীপ করেন, আমাদের জায়গাটা হবার এবং জায়গাটার দখলটা আপনি আমাদেরকে করে দেন। না হলে ভাই জানেন আমরা সন্দ্বীপের লোক, কারণ এখানে সবাই অভাবী লোক। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে অন্ততপক্ষে আমাদের জায়গাগুলো সন্দ্বীপের লোকের জায়গাগুলো ফেরত দেন। আজ থেকে 20 বছর আগে এখানে আমার জায়গা, এই জায়গায় আমার আম্মু জায়গাটা কিনেছিল। তখন আমরা ছোট ছিলাম, কিন্তু আম্মু অনেক কষ্ট করে এখানে জায়গাটা কিনেছিল। তখন আমাদের বাবাও নেই, এবং আমাদের যেই পরিবারের যে টাকাগুলো থাকতো, ইভেন আমাদের সন্দ্বীপের পশ্চিম অঞ্চলে অনেক জায়গা ছিল যেগুলো ভেঙে যাচ্ছে। ইভেন আপনারা এই মাধ্যমে অনেকে যারা দেখতে পাচ্ছেন তারা তো শুনতে পাচ্ছেন, আমাদের জায়গা হচ্ছে সন্দ্বীপের পশ্চিমে হেদাহাজিরগো তালুকদারি একটা জায়গা ছিল, বিশাল জায়গা, যেটা সম্পূর্ণ ভেঙে গেছে নদীতে, এরপরও ভেঙে চলে আসতেছে, যেখানে আমাদের ঠাঁই নেওয়ার মতো কোনো অবস্থানই নেই।
এরপরে এই অবস্থা দেখে এখানে সন্দীপ আমাদের কিছু রিলেটিভের সাথে পরিচয় হয়ে এখানে জায়গা নিচ্ছে শুনতেছে, খুব অনেক কষ্ট করে টাকা আম্মু না খেয়ে জমিয়ে সেই টাকা থেকে এখানে জায়গা কিনেছে এবং সেখানে অনেক টাকা কর্জও করেছে এবং আমাদের ভরণ পোষণের টাকা থেকে অনেক কঠিন করেছে। তখন আমার বাবা ছিল না এবং আমরা 3 ভাই ছিলাম, 3 ভাই লেখাপড়াতে ছিলাম এবং খুব কষ্টে আমাদের মামারা আমাদেরকে সহযোগিতা করেছিল। তো সেই সূত্রে আমরা এখানে জায়গাটা কিনেছিলাম, কিন্তু আমাদের এখানে নিয়মিত আসার মতো কোনো অবস্থান নেই, যেহেতু সন্দ্বীপ এবং চট্টগ্রাম এখানে যাতায়াত ব্যবস্থারও একটা কঠিন ব্যাপার। এর পাশাপাশি আমরাও ছোট, এইভাবে এই জায়গায় আমরা নিয়মিত আসতে না পারার কারণে একটা চক্র এখানে আমাদের জায়গাগুলো দখল করে নিছে। এখন আমরা এসে দেখি আমাদের কাগজ আছে, ডকুমেন্ট আছে, কিন্তু আসিয়ে দেখি আমাদের জায়গাটা অন্যের দখলের আন্ডারে। তো আমরা প্রশাসনের কাছে এবং রাষ্ট্রীয় যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে সর্বস্তরের সকল ক্ষেত্রের মানুষদের কাছে আকুল আবেদন, শুধু আমি নয়, আমাদের সন্দ্বীপের সকল মানুষের অধিকার যেন বাস্তবায়িত হয়। এখানে অনেক মানুষ আছে যারা আমার জানা মতো, আপনি এখানে খোঁজ করতে পারবেন, যারা হাঁস মুরগি এবং এর ডিম বিক্রি করে, গরু বিক্রি করে জায়গাগুলো কিনেছে। কারণ হচ্ছে তাদের আশ্রয় নেওয়ার অবস্থানটা নাই তখন। তো সকলের প্রতি আবারও আকুল আবেদন, আপনারা এই সন্দ্বীপের মানুষের জায়গাটা প্রশাসন এবং অন্যান্য সরকার রাষ্ট্রীয় যে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারা প্রত্যেকের জায়গা থেকে সন্দ্বীপের মানুষের অধিকারটা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করুন এবং সন্দ্বীপের মানুষের হক অধিকার সন্দ্বীপের মানুষকে বুঝিয়ে দিন।